তো প্রথমত সেশনে অনেকজন নতুন মানুষকে দেখতে পাচ্ছি। সবাইকে একটু বলবো চ্যাট বক্সে বলতে যে আমরা কি কোন জায়গা থেকে আছি আজকের মিটিং এ, আপনাদের প্লেসটা, কার কোথায় বাড়ি, কারণ সবাইকে আমি চিনি না। অনেকজনকে চেনা চেনা মুখ দেখছি বাট সবাইকে চিনি না। তো কলকাতা, কলকাতা, আসানসোল, আর চাঁদপাড়া, দীঘা, অয়ন স্যার গাদামারা, এটা তো জানি। হুম, কর্ণাটকা, আচ্ছা, ঠাকুরনগর, মুর্শিদাবাদ, সাধনপুর, কলকাতা, দিনহাটা, রায়গঞ্জ, বর্ধমান। ইস সাবাস। আচ্ছা, কল্যাণী, শান্তিপুর, গাগনাপুর, বাহ, মানে গোটা ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা একটা জুম মিটিং এ। আরে দারুণ ব্যাপার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম আমাদের তখন এটা একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল যে একটা টাইমে আমরা ব্যবসা করব। আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে, এই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে থাকবে, আমাদের পার্ট হবে, আমরা একসঙ্গে বিজনেস গ্রো করব। তো সত্যি কথা বলতে তখন যেটা ফিউচার ভাবতাম, আজকে সেটা বর্তমান। সো আমার নাম অভিশীল, অনেকে হয়তো প্রথমবার দেখছেন। আমার বয়স 24 বছর, একদম বাচ্চা ছেলে। তো এই ইন্ডাস্ট্রিতে আসা 2021-এ। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি। তো প্রত্যেকটা ছেলের যেমন স্বপ্ন থাকে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করব, একটা ভালো চাকরি হবে, ফ্যামিলিকে দেখবো, আমারও ঠিক সেম টাইপের মেন্টালিটি ছিল। বাট যখন কোভিড হয়, কোভিড আসার পরে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে বর্তমানে কোভিড আসাতে প্রচুর মানুষের জব চলে যাচ্ছে। তো যেখানে পুরোনো মানুষের জব চলে যাচ্ছে সেখানে আমি তো নিউ কামার, তাহলে আমার কাছে অপশন কি আছে? তো তখন আমি এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটাকে এবং টার্গেট ব্রেকার্সটাকে চুজ করি অ্যাজ এ কেরিয়ার অপশন হিসেবে, বাট পার্ট বি হিসেবে, মানে প্ল্যান বি। বলে না প্রত্যেকটা মানুষের লাইফে প্ল্যান এ প্ল্যান বি থাকা উচিত। তো আমার প্ল্যান এ ছিল জব, আর প্ল্যান বি ছিল টার্গেট ব্রেকার্স। তো তখন আমাদের জয় স্যারের হাত ধরে বিজনেসে আসা, দেন আমাদের পালান স্যার, আমাদের বিকাশ স্যার, প্রত্যেকটা মানুষের গাইডেন্সে আস্তে আস্তে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করা। তো আজকে প্রাউডলি বলছি আমি জেডটিসি র্যাঙ্কে আছি, এবং ব্র্যান্ড নিউ নীল টুকটুকে ফোর হুইলার অ্যাচিভ করেছি এই বিজনেস থেকে। অলরেডি একটা বছর হয়ে গেল। তো আজকে সেশনে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো কারা কারা আজকে সেশন আমাকে প্রথম দেখছে? স্যার প্রথম আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখিনি কখনো। এরকম কে কে আছেন একটু ইয়াস দেখেন তো। কেউ আছে এমন যে প্রথম আপনাকে দেখছে আমাকে? এখনো সবাই বলছে? আচ্ছা, যে রাজারহাট থেকে, ব্যাঙ্গালোর থেকে, আচ্ছা দুজন মানুষ। এটা কি শেখ, আচ্ছা, শি- শ্রীলেখা কুন্ডু, পিঙ্কি বিশ্বাস, চারটে মানুষ নতুন, বাহ। তার মানে বাকি সব মানুষ আমাকে চেনে। দেখুন, আমাকে যদি নাও চিনে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, টার্গেট ব্রেকার্স ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও দেখুন। আমাদের ইনকাম প্ল্যান বা আমাদের ইনভিটেশন যে ভিডিওগুলোতে আছে সেখানে আমার মুখই দেখতে পাবেন। তো যেহেতু এখন টিম বড় হয়ে গেছে, ফিল্ড এখন অনেক বেড়ে গেছে, তার জন্য আহ, অনেক মানুষের সঙ্গে এখন দেখা হয় না, বাট তার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো আজকে সেশন নিয়ে আমি তো দারুণ এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড সেটা আমি জানি না, বাট প্রত্যেককে বলবো সেশনটাকে পুরোটা অ্যাটেন্ড করুন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। তো আজকে সেশনে মেন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো বর্তমানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একটা কোম্পানি নেই, যে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, যে এমন না যে গোটা ইন্ডাস্ট্রিতে শুধু একটা কোম্পানি রাজ করছে। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানি আছে, হাজারো কোম্পানি আছে, এবং বলতে গেলে কয়েক দিন পর পর শয়ে শয়ে কোম্পানি নতুন জন্ম নিচ্ছে। তো সেই জায়গাতে এতগুলো কোম্পানি ছেড়ে আমরা মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই প্ল্যাটফর্মটাকেই কেন চুজ করব? তো সেই টপিকটা নিয়ে আজকে সবার সঙ্গে আলোচনা করব। তো স্ক্রিনটাতে নিয়ে যাই সবাইকে। ইয়েস, চলে এসছি। আচ্ছা, স্ক্রিন ভিজিবল? আচ্ছা। সো আমাদের সেশনে আজকে মেইন টপিক হচ্ছে কি ওয়াই এমআই লাইফস্টাইল। আজকে মার্কেটে প্রচুর কোম্পানি আছে, অ্যামওয়ে, ভেস্টিজ, আরসিএম, কর্নিভাল, এটা, স্মার্ট ভ্যালু,
আমাদের প্রচুর কোম্পানি, মোদিকে আর এটা ওটা প্রচুর কোম্পানি। তো আজকে এতগুলো কোম্পানি ছেড়ে আমরা মাই লাইফস্টাইলটাকেই কেন চুজ করব? বা আজকে আমরা যারা যারা এই প্রফেশনে এসেছি, বলে ম্যাক্সিমাম মানুষ আমরা বাই চয়েস এই প্রফেশনে আসি না, আমরা বাই চান্স চলে আসি। হয়তো কেউ না কেউ আমাদেরকে সাবজেক্টটা নিয়ে বলেছে, আমাদের বিজনেসটা খুব ভালো লেগেছে, এবং তার জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্মের পার্ট হয়েছি। কিন্তু একটা কথা আমাদের শুরুতে আমাদের স্যার খুব বলতো, ভালো বলতো, কারণ আজকে যেহেতু আমরা সবাই আছে 18 বছরের ঊর্ধ্বে, তো এই লাইনটা আমি নিঃসন্দেহে বলতে পারি। সেটা হচ্ছে কি, বলে আপনি যেই মানুষটাকে ভালোবেসেছেন, হয় আপনি তাকে বিয়ে করুন, বা আপনি যাকে বিয়ে করেছেন তাকে আপনি ভালোবাসুন, যদি আপনি সারা জীবন সুখে থাকতে চান। তো আজকে আমাদের সঙ্গে, যেমন আজকে আমি, অর্পণ স্যার, জয় স্যার, আমাদের সঙ্গে কিন্তু এমন না যে প্রথমে আমরা মাই লাইফস্টাইলের সব গুণ দেখেছি, যে মাই লাইফস্টাইল এটা ভালো, মাই লাইফস্টাইল ওটা ভালো, এটা ভালো, এটা ভালো। যেমন না সব গুণ দেখে মাই লাইফস্টাইলের প্রেমে পড়ে গেছিলাম, তার জন্য মাই লাইফস্টাইলকে শুরু করেছিলাম, এমন কিন্তু না। আগে আমরা মাই লাইফস্টাইলে জয়েন করে গেছি, মানে মাই লাইফস্টাইলের সঙ্গে বিয়ে হয়ে গেছে আমাদের, তারপরে মাই লাইফস্টাইলের গুণ দেখে এখন প্রেমে পড়ে গেছি, যে না, আমাদের যাকে আমরা চুজ করেছি আমাদের লাইফে বেস্ট অফ দ্য বেস্ট অপশন। তো এখন সেই জীবন সঙ্গিনীকে নিয়ে আমরা 4 বছর ধরে আরামসে বিজনেস করে যাচ্ছি, এবং আমরা সারাটা জীবন এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবো। তো আপনাদের যাদের যাদের মাই লাইফস্টাইলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আপনাদের সবাইকে আজকে মানে একদম আরো ভালোবাসায় জড়িয়ে নেব। এই সেশনের প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা জানতে পারেন, আপনারাও প্রেমে পড়ে যাবেন মাই লাইফস্টাইলে। তো চলুন আমরা শুরু করি। আমাদের বলে একটা গাড়ির যেমন 4টে টায়ার থাকে, ঠিক সেরকম ভাবে একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানির 4টে প্যারামিটার থাকে। কি কি? প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান আর প্রফেশনাল টিম সাপোর্ট। বলে একটা গাড়িতে করে আমরা যদি দূরে একটা জার্নি ডিসাইড করি, বা দূরে একটা জার্নিতে যেতে হয়, তাহলে সেই গাড়ির 4টে চাকাতেই কিন্তু হাওয়া থাকতে হবে। 4টে চাকার মধ্যে কোনো একটা চাকায় যদি হাওয়া কম থাকে, বা কোনো একটা চাকা যদি লিক থাকে, তাহলে সেই গাড়িতে কিন্তু আমরা অনেক দূরে বা অনেক দূরে ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো না। তো ঠিক সেরকম ভাবে একটা কোম্পানির এই 4টে প্যারামিটার, প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান আর প্রফেশনাল টিম সাপোর্ট, এই 4টে পি এর মধ্যে যে কোনো একটা পিএতেও যদি ডিফেক্ট থাকে, বা যে কোনো একটা পয়েন্টেও যদি ডিফেক্ট থাকে, সেই কোম্পানি থেকে কিন্তু আজকে আমরা বেশি দূরে পৌঁছতে পারবো না, বা সেই কোম্পানি থেকে আমরা একটা স্টেবল বা একটা ভালো ইনকাম বা একটা ভালো কেরিয়ার কখনোই বিল্ড করতে পারবো না। তো চলুন আজকে মেন টপিকগুলো ধীরে ধীরে জানি, যে আমাদের প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান এবং প্রফেশনাল টিম সাপোর্ট কেন, কেমন এবং কেন এই জন্য আমাদের মাই লাইফস্টাইলে বিজনেস করা উচিত। ফার্স্ট আসি প্রোফাইল। কারণ বলে যে কোনো কোম্পানির ব্যাকবোন সেটা হচ্ছে কি প্রোফাইল। কোনো কোম্পানির ব্যাকবোন যদি ভালো হয়, তাহলে সেই কোম্পানিতে কিন্তু আমরা বড় জায়গায় যেতে পারবো। যদি সেই কোম্পানির প্রোফাইলটাই ভালো না হয়, তাহলে কিন্তু কখনোই সেখান থেকে আমরা একটা লং লাস্টিং কেরিয়ার অপশন হিসেবে সেটাকে বেছে নিতে পারবো না। তো প্রথম আমাদের কোম্পানির বেস্ট পয়েন্ট হচ্ছে কি, 180 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। মানে আমাদের কাছে আছে 180 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা ম্যানেজমেন্ট, যারা এই কোম্পানির ব্যাকবোন, যারা আজকে কন্টিনিউয়াসলি আপডেট করে চলেছে কোম্পানিকে, কন্টিনিউয়াসলি এই বিজনেসটাকে বা আজকে মাই লাইফস্টাইলটাকে কিভাবে গ্রো করা যায় তার জন্য প্ল্যানিং করে চলেছে। সেটা হচ্ছে 180 বছরের ম্যানেজমেন্ট। যেমন আজকে ছোট একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। আজকে আমাদের টিম ইন্ডিয়া, আজকে ক্রিকেটের জগতে সব থেকে সেরা টিম সেটা হচ্ছে ইন্ডিয়া টিম, আমরা সবাই জানি, যার জন্য আমরা প্রাউড ফিল করি। তো আজকে ইন্ডিয়া টিম কেন বেস্ট? ইন্ডিয়া টিম কি শুধু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনের জন্য বেস্ট, নাকি শুধুমাত্র ইন্ডিয়া টিমের যে বলার আছে তার জন্য বেস্ট? আজকে ইন্ডিয়া টিম এর জন্যই বেস্ট কারণ ইন্ডিয়া টিমে যে কজন বলার আছে, প্রত্যেকে বোলিং এর মধ্যে এক্সপার্ট, এবং তারা বোলিং এ তাদের বেস্ট কিছু দেয়। এবং ইন্ডিয়া টিমে যারা ব্যাটিং করে তারা ব্যাটিং এর জন্য বেস্ট, যারা ফিল্ডিং করছে বা যে উইকেট উইকেট কিপিং করছে, সে ওই জায়গাটাতে বেস্ট। তার মানে প্রত্যেকটা বেস্ট মানুষ যখন একটা টিমে থাকে তখনই কিন্তু সেই টিমটা বেস্ট হয়। ঠিক সেরকম ভাবে আজকে আমাদের এই মাই লাইফস্টাইলের ম্যানেজমেন্টে কারা কারা আছে, প্রথম দেখে নি। আমাদের এমডি, আমাদের গডফাদার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মিস্টার প্রবীণ চন্দন স্যার। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এই মানুষটার জন্য একটা হাততালি দেওয়া উচিত, এবং মন থেকে প্রার্থনা করা উচিত, কারণ এই মানুষটা যদি না থাকতো, আজকে এই ছেলেগুলো জীবনে স্বপ্নই দেখতে পারতো না। আজকে এই সব ছেলেগুলো কখনো ভাবতে পারতো না যে এইরকম ইন্ডাস্ট্রি থেকে সে একটা ভালো ইনকাম করতে পারে। তো আমাদের কোম্পানির এমডি মিস্টার প্রবীণ চন্দন স্যার, যেই মানুষটা আজকে এই কোম্পানির ফাউন্ডার, 2013 সালে 13ই অক্টোবর এই কোম্পানিটাকে, 13ই আগস্ট এই কোম্পানিটার মেন উদ্বোধন করেছে। তো এখন বর্তমানে আমাদের এমডি আছে আমাদের নেক্সট জেনারেশন মিস্টার নিখিল চন্দন স্যার, সেটাও নেক্সট স্লাইডে বলবো আস্তে ধীরে। তো আমাদের এই এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ম্যানেজমেন্টে কারা কারা আছে, প্রথম আছে সিইও। সিইও আছে কৈলাস ভাট স্যার।
নেক্সট হচ্ছে সিওও, আমাদের চিফ অপারেটিং অফিসার সেলিল ম্যাথিউসের। নেক্সট হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ভিপি, যাকে বলা অ্যাকচুয়ালি রোবট, যে সারাদিনে এত পরিমাণে প্রোগ্রাম করে এবং এত জায়গাতে গিয়ে গিয়ে সে ট্রেনিং দেয়, যার জন্য আজকে প্রচুর টিম এই মানুষটার সাপোর্টে তাদের টিমটাকে গ্রো করছে এবং ভালো বিজনেস করছে। ভিপি অলোক পান্ডে স্যার। এবং রয়েছে আমাদের মার্কেটিং কনসালটেন্ট হেড, যে হচ্ছে মিস্টার কে কে রাজেশ স্যার। আজকে যেই মানুষটা প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে যার ব্রেন রয়েছে, মানে যে সবসময় কন্টিনিউয়াসলি ভাবছে যে কোন প্রোডাক্টটার মার্কেটে দরকার আছে, কোন প্রোডাক্টটার ফিউচার মার্কেট ভালো, কোন প্রোডাক্টটাকে নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের এইটার ডিমান্ড আছে এবং প্রত্যেকটা মানুষের দরকার হবে, এটা নিয়ে কন্টিনিউয়াসলি যে প্ল্যানিং করে চলেছে। তো এই প্রত্যেকটা মানুষ, সিইও, সিও, ভাইস প্রেসিডেন্ট, আমাদের মার্কেটিং কনসালটেন্ট, এই প্রত্যেকটা মানুষের এই ইন্ডাস্ট্রির কারো 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, কারো 15 বছরের অভিজ্ঞতা রয়েছে, কারো 18 বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আরো আমাদের ব্যাকবোনে আরো প্রচুর এমন মানুষ আছে, প্রত্যেকের কথা আজকে মিটিং এ বলতে পারবো না, কারণ সবার কথা বলতে গেলে মিটিং এখানেই শেষ হয়ে যাবে। তো এই প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা যদি আমরা যোগ করি, টোটাল ম্যানেজমেন্টের 180 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট রয়েছে। তাহলে আজকে ভাবুন, এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যদি আমাদের সঙ্গে থাকে এবং আমাদের ব্যাকবোনে থাকে, তাহলে সেই কোম্পানিতে কেন আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো না? আজকে ম্যাক্সিমাম কোম্পানির যারা ম্যানেজমেন্টে থাকে সেই মানুষগুলোর কিন্তু এতটা অভিজ্ঞতা কখনোই থাকে না। তো যেহেতু এই কোম্পানির ম্যানেজমেন্টের মানুষের অভিজ্ঞতা প্রচুর, তাই 100% এই কোম্পানির প্রোফাইল সব থেকে বেশি স্ট্রং, এবং এই কোম্পানিতে কাজ করে আমরা একটা 100% ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো নেক্সট আমরা দেখে নিই টপ ক্লাস সায়েন্টিস্ট। কারণ কেন বলে, আজকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টগুলোও কিন্তু কোম্পানির ব্যাকবোন। আজকে সেই কোম্পানির প্রোডাক্টগুলোকে যে বানিয়েছে বা সেই কোম্পানির প্রোডাক্টগুলো যদি ভালো না হয়, তাহলে সেই কোম্পানিতেও কিন্তু আমরা ভালো জায়গায় কখনো পৌঁছতে পারবো না। তো কারা কারা সায়েন্টিস্ট সেটা একটু জেনে নিই। প্রথম আছে টপ ক্লাস সায়েন্টিস্টে ডক্টর সুরেশ বি পাটনাকর। এছাড়া আমাদের রয়েছে ডক্টর ডিভি নারায়ণা। আমাদের যে এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড, যে ব্র্যান্ডটার আজকে জনক সেটা হচ্ছে ডক্টর ডিভি নারায়ণা, যিনি আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যার প্রায় 45 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা সবাই নাম শুনেছি ডাবর, হিমালয়া, ইউনিলিভার, এবং এই এই কোম্পানিগুলোতে এই মানুষটা আর&ডি ডিপার্টমেন্টে কাজ করেছে, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। অর্থাৎ এই যে বড় বড় কোম্পানিগুলো, ডাবর, হিমালয়া, র্যানভেক্সি, প্রচুর কোম্পানি, এদের যে প্রোডাক্টগুলো এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু এই মানুষটার হাত আছে, যে ডক্টর ডিভিএ নারায়ণা। এবং আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর যে কটা প্রোডাক্ট রেড কালারের এলিমেন্টস ওয়েলনেস এর, যে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু এই মানুষটার ব্রেন রয়েছে। এবং যার জন্য আমরা প্রাউডলি বলি, আমাদের 150+ প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিজে ইউজ করে দেখুন এবং কোনো মানুষকে রেকমেন্ড করুন, আপনি 100% গ্যারান্টি সহকারে বলতে পারবেন আপনি এটা ইউজ করছেন মানে 100% রেজাল্ট পাবেন। তার পিছনে কিন্তু এই মানুষগুলোর ভূমিকা রয়েছে। এছাড়া রয়েছে ডক্টর পিটার জোসলিং, যেটা আজকে আমাদের ডায়াবেটিস নিয়ে একটা খুব ভালো প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আপনার ডায়াবালাইফ, যেটা রসুন দিয়ে তৈরি। কারণ বলে রসুনে এমন একটা জিনিস থাকে যেটাকে বলে অ্যালিসিন, যেটা আমাদের ডায়াবেটিসে দারুণভাবে হেল্প করে এবং আমাদের শরীরের মধ্যে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে, সেটা হচ্ছে অ্যালিসিনটা। তো এই পিটার জোসলিং, এই এই সায়েন্টিস্টটা, ইনি তার সারাটা জীবন শুধুমাত্র এই রসুনের উপরই এক্সপেরিমেন্ট করে কাটিয়ে দিয়েছে। তার মানে এই মানুষটা রসুনের উপর এতটা পরিমাণে এক্সপেরিমেন্ট করেছে। এই মানুষটাকে মাই লাইফস্টাইল কোম্পানি রেখেছে শুধুমাত্র ডায়াবার লাইফ এই একটা প্রোডাক্টের জন্য। তাহলে ভাবুন, একটা কোম্পানি একটা প্রোডাক্টের জন্য যদি একটা সায়েন্টিস্ট রেখে দেয়, তাহলে সেই কোম্পানির প্রোডাক্ট কেন বেস্ট অফ দ্য বেস্ট হবে না? আর আজকে মার্কেটের 99% কোম্পানির কোনো সায়েন্টিস্ট প্যানেলই নেই। সেখানে কি হয়, একটা কোম্পানি যে থার্ড পার্টি সে প্রোডাক্ট বানাচ্ছে, সেইটাকে বিভিন্ন কোম্পানি লেবেল লাগিয়ে অল ওভার ইন্ডিয়াতে সে প্রোডাক্টগুলোকে সাপ্লাই দিচ্ছে। বাট আমাদের কোম্পানির ব্যাকবোনে কিন্তু এই মানুষগুলো আছে। এছাড়া কে আছে, ডক্টর এস কে শর্মা। আমরা যেমন সবাই জানি, আমাদের প্রোডাক্টগুলো আয়ুষ মন্ত্রণালয় দ্বারা সার্টিফাইড। আয়ুষ মন্ত্রণালয় মানে হচ্ছে কি, আয়ুর্বেদা, ইউনানি, ইয়োগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই 5টা চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরি এমন একটা মন্ত্রণালয়, যেখানে ডিসাইড করা হয় কোন একটা প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রাইসিং এর দিক থেকে বেস্ট অফ দ্য বেস্ট কিনা। তো এই ডক্টর এস কে শর্মা সে আয়ুষ মন্ত্রণালয় ডিপার্টমেন্টে একটা ভালো পজিশনে আছে। এছাড়া আরো প্রায় প্রচুর 150+ সায়েন্টিস্ট রয়েছে আমাদের এই কোম্পানিতে। তো এই প্রত্যেকটা সায়েন্টিস্টের অবদান আমাদের প্রোডাক্টে রয়েছে, যার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যাদেরকে দিই 100% তারা ভালো রেজাল্ট পায়। তো আজকে এই যে ম্যানেজমেন্ট এবং টপ ক্লাস সায়েন্টিস্ট, এইগুলোই কিন্তু আমাদের কোম্পানি প্রোফাইলটাকে সব থেকে বেশি স্ট্রং করে। তো নেক্সট আমরা দেখিনি
আমাদের কোম্পানির নেক্সট জেনারেশন মিস্টার নিখিল যে চন্দন স্যার। আজকে আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি গ্রো করার পিছনে কিন্তু এই মানুষটার অনেক বড় হাত আছে। কারণ কেন বলে, আপনি বিজনেসে তখনই সব থেকে বেশি গ্রো করতে পারবেন যখন আপনার সাথে আপনার সিনিয়রের ব্রেন ম্যাচ করবে। ইয়েস অর নো? আজকে আমি যা ভাবছি আমার সিনিয়রও যদি তাই ভাবে, তাহলে আমাদের ব্রেন ম্যাচ করবে, এবং তখনই আমরা ভালো একটা ডিসিশন নিতে পারবো এবং ভালোভাবে কাজ করতে পারবো। তো আজকে আমাদের নিখিল চন্দন স্যার, যার বয়স কত, 25, আমাদের বয়স কত, 24, তার মানে আমাদের যে বয়স নিখিল স্যারেরও সেম বয়স। তার মানে এই মানুষটা আজকে যা যা ভাবছে, সেই মানুষটা কিন্তু আমাদের মতো করেই ভাবছে। তার জন্য যে, এবং আরো একটা প্লাস পয়েন্ট কি, অনেক কোম্পানি কি বলে যে এই কোম্পানিগুলোর থেকে হয়তো আমরা হয়তো ইনকাম পাচ্ছি, আমাদের ছেলে মেয়ে আদৌ ইনকাম পাবে কিনা, আদৌ এই ইন্ডাস্ট্রিটা সিকিওর কিনা। সব থেকে বড় আমাদের ট্রাস্টের জায়গা কি, মিস্টার নিখিল যে চন্দন স্যার, যে কার ছেলে, মিস্টার প্রবীণ যে চন্দন স্যারের ছেলে। মানে আমাদের যে যে এমডি, যে আজকে ফাউন্ডার, তার নেক্সট জেনারেশন আজকে আমাদের কাছে আছে। তার মানে আমাদের এটা সব থেকে বড় প্রাউড মুভমেন্ট। কোম্পানির এমডি নেক্সট জেনারেশন আছে মানে কি, আমাদের নেক্সট জেনারেশনও এখানে 100% সিকিউর। তার মানে এখানে আমরা আরামসে বিজনেসটাকে বিল্ড করতে পারি, যাতে আমাদের নেক্সট জেনারেশন এখান থেকে তাদের কেরিয়ারটাকে বিল্ড করতে পারে। এবং আমাদের সবাই জানি আমাদের একটা খুব ভালো ফেসিলিটি আছে, ওটা হচ্ছে নমিনি ফেসিলিটি। যেটা আমার মনে হয় আজকে 90% মানুষ যারা এই বিজনেসটাকে শুরু করে, তাদের ম্যাক্সিমাম মানুষের বিজনেস শুরু করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে নমিনি ফেসিলিটি। সো সেশনে সবাইকে জিজ্ঞেস করব, আপনাদের মধ্যে কারা কারা আপনারা নমিনি ফেসিলিটিটাকে ভালো লেগেছে বলে আপনারা বিজনেসটাকে শুরু করেছেন, একটু কমেন্ট বক্সে জানান যে স্যার আমার নমিনি ফেসিলিটিটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি বিজনেসটা শুরু করেছি। যে আজকে আমি যদি কালকে অবর্তমানে এই বিজনেসে না থাকি, তাহলে আমার পুরো ইনকামটা বা পুরো বিজনেসটা আমার যে নমিনি, আমার ছেলে হোক, আমার মা হোক, আমার বাবা হোক, তার নামে পুরোটা শিফট হয়ে যাবে। এই জিনিসটা কার খুব ভালো লেগেছে যার জন্য আপনি স্টার্ট করেছেন? বাহ, 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 দারুণ, দারুণ, দারুণ। তার মানে আজকে সেশনে যারা যারা আছে আপনাদের ম্যাক্সিমামেরই এই পয়েন্টটা খুব ভালো লেগেছে। একদমই তাই। আজকে দেখুন, আজকে আমিও যে বিজনেসটা শুরু করেছি, আমারও স্টার্ট করার পিছনে এটা একটা অনেক বড় কারণ, যে আজকে আমি তো বিজনেস করছি, কিন্তু কালকে আমি যদি নাও থাকি, আমার পরিবার যাতে সেই ইনকামটাকে এনজয় করতে পারে। কিন্তু বাইরের ফিল্ডে কি হয়, আজকে যে ডক্টর, যে ইঞ্জিনিয়ার, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে আজকে উকিল, সে কিন্তু তার যে প্রফেশনটা, কালকে যদি সে না থাকে, সে তার প্রফেশনটাকে তার ছেলে মেয়েকে দিয়ে যেতে পারবে না, সে তার ডিগ্রিটাকে তার ছেলে মেয়েকে দিয়ে যেতে পারবে না। বাট আমাদের কাছে যেহেতু নমিনি ফেসিলিটি আছে, আমরা আমাদের ইনকামটাকে, আমরা আমাদের আইডিটাকে 100% সিকিউর ভাবে আমরা আমাদের নমিনিকে দিয়ে যেতে পারি। এটা আমাদের কাছে সব থেকে বেস্ট পয়েন্ট। সো নেক্সট আসি আমাদের কোম্পানির প্রোফাইলটাকে, তাহলে আমরা দেখে নিলাম। এবং আমাদের কোম্পানিকে এখানে একটা খুব ভালো পয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কি, কম্পেশনেট ম্যানেজমেন্ট। মানে কি, কোম্পানি সব সময় আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে ভাবে। কারণ কোভিডের সময় যখন আমি তো কোভিডের সময় বিজনেস স্টার্ট করেছিলাম, কোভিডের সময় কি হয়েছিল, কোম্পানি কোনো একটা ডিস্ট্রিবিউটরের, মানে আমাদের বলা হয় প্রত্যেক সপ্তাহে আমরা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যে টাকাটার ব্যবসা করি, সেই ইনকামটা প্রত্যেক সপ্তাহে ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে আমাদের অ্যাকাউন্টে চলে আসে। তো এত বড় একটা কোভিড হয়ে গেল, কোভিডে প্রচুর কোম্পানির ইনকাম বন্ধ হয়ে গেছে, প্রচুর কোম্পানি ইনকাম দেয়নি। বাট কোভিডের মধ্যেও আমাদের কোম্পানির এমন কোন সিঙ্গেল মানুষ যারা ব্যবসা করেছে বাট ইনকাম পায়নি, এটা হয়নি। প্রত্যেকটা মানুষ কোভিডের মধ্যে তারা তাদের ইনকাম গুলোকে পেয়েছে। এবং প্রত্যেকটা মানুষের জন্য তখন আমাদের কোম্পানি কিছু অফার রেখেছিল, যাতে প্রত্যেকটা মানুষ মাস্ক, স্যানিটাইজার সহ শুদ্ধ, আর এমন অনেক কিছু প্রচুর মানুষকে দেওয়া হয়েছিল, যাতে মানুষরা তাদের স্বাস্থ্যটাকেও ভালো রাখতে পারে এবং প্রচুর মানুষকে হেল্প করতে পারে। এবং সেই টাইমে প্রত্যেকদিন আমাদের জন্য বিভিন্ন রকমের ট্রেনিং মিটিং অর্গানাইজ করেছিল, যাতে আমরা কিভাবে শরীরটাকে ভালো রাখবো। যেমন সেই টাইমে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্ট ট্রেনিং হতো, যাতে কোন কোন প্রোডাক্ট আমরা খেলে শরীর ভালো থাকবে, ফ্যামিলিকে ভালো রাখতে পারবো, এই সব কিছু নিয়ে প্ল্যানিং দিত আমাদের এই ম্যানেজমেন্ট। তো একটা জিনিসই বলা যায়, যেই ম্যানেজমেন্ট খারাপ সময় আমাদের পাশে থাকে, সেই ম্যানেজমেন্ট ভালো সময় তো 100%ই পাশে থাকবে। তো তার জন্য এই কোম্পানির প্রোফাইলটা আমার মনে হয় সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট প্রোফাইল, এবং এই কোম্পানির সাথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো 100%। নেক্সট আসি প্রোডাক্ট। বলে একটা কোম্পানির আমাদের যদি প্রোফাইল যতই ভালো হোক, মেন কিন্তু ফিল্ডে আমাদের কাজ করতে সাহায্য করবে এবং বিজনেসে মেন হেল্প করবে, সেটা হচ্ছে কি প্রোডাক্ট।
বলে প্রোডাক্ট যদি কাজের না হয়, প্রোডাক্ট যদি ইউজেবল না হয়, প্রোডাক্ট যদি রিইউজেবল না হয়, তাহলে কোনো মানুষ সেই প্রোডাক্ট কিনবেও না। এবং সেই কোম্পানি থেকে আমরা অনেক দূর একটা লং লাস্টিং বিজনেস কিন্তু কখনো করে তুলতে পারবো না। তো আমাদের প্রোডাক্টের প্রথম কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ওরিয়েন্টেড প্রোডাক্ট এবং রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। আমি কিছু আপনাদেরকে ফিডব্যাক দিই, তাহলে আরো ভালো লাগবে। যেমন এই বিজনেসে আমার আসার সব থেকে বড় কারণ কি, কারণ আমি যখন স্টার্ট করেছিলাম আমি তো ডিজিটালি কোনো জুম মিটিং বা এইভাবে আমি জয়েনিং করিনি। করার একটাই কারণ ছিল, আমার মার প্রচন্ড গ্যাসের প্রবলেম ছিল, মানে আমার মার অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার ছিল। তো আমার মাকে ডক্টর প্রতিদিন মানে এত কড়া কড়া ওষুধ দিত পার ডে, মাকে প্রায় প্রত্যেক সপ্তাহে 700-800 টাকা করে আপনার গ্যাসের মেডিসিন খেতে হতো, যেহেতু ফ্যাটি লিভার ছিল তার জন্য। তো তখন আমাকে আমার যে সিনিয়র জয় স্যার আমাকে বলে যে অভি, কাকিমাকে তো তুই প্রচুর পরিমাণে গ্যাসের ওষুধ খাওয়াচ্ছিস, তো আমাদের এলিমেন্টস এর একটা খুব ভালো প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে লিভেগেন, যেটা লিভারটাকে ভালো রাখে, ফ্যাটি লিভারটাকে ঠিক করে। এছাড়া হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, মানে মোট কথা লিভারকে খুব ভালো রাখে, লিভারকে যত্নে রাখে। তো তুই কাকিমাকে লিভেগেনটা খাইয়ে দেখতে পারিস। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ, প্রচুর জিনিস তো খাওয়ালাম, তো খাইয়েই দেখি দেখি লিভেগেনটা ইউজ করে কি হয়। তো আমি যখন আমার মাকে লিভেগেনটা খাওয়াই, প্রাউ অরিজিনালি বলছি, 1 মাসের মধ্যে আমি দেখেছি আমার মা খুব ভালো ফিডব্যাক আমাকে দেয়। আমাকে বলে যে অভি, তোর যে ওষুধটা দিয়েছিস ওটা খেয়ে কিন্তু আমার হজম খুব ভালো হচ্ছে। মানে আগে মার খুব টক ঢেকুর উঠতো, সেটা বন্ধ হয়ে গেছে। এবং মা তেলে ভাজা হোক বা যে কোনো খাবার মা খেতে পাচ্ছে, মার কোনো প্রবলেম হচ্ছে না। তো তখন আমি বুঝতে পারি যে আজকে ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই গ্যাসের প্রবলেম বা বিভিন্ন রকমের প্রবলেম আছে। তো এই প্রোডাক্ট কাজ করছে মানে কি, তার মানে এই কোম্পানির প্রোডাক্টগুলোকে আমি নিঃসন্দেহে সবাইকে দিতে পারি। এবং আমার মা যখন বলছে ভালো ফিডব্যাক, সবাইকে ইউজ করি, আমি এখান থেকে 100% একটা ভালো ইনকাম করতে পারি। এবং আরো একটা প্রোডাক্ট আমি খুব ভালো ফিডব্যাক পাই আমার মার থেকে, সেটা হচ্ছে আমার মা না প্রচুর টেনশন করে। মানে টেনশন মানে কেমন, মানে মার যদি পেটে ব্যথা করে, মা মনে মনে ভাবে যে পেটে ব্যথা করছে, তো তার মানে হয়তো আমার না পেটে কিডনিতে স্টোন হয়েছে, হয়তো না আমার পেটের লিভারটা মনে হয় খারাপ হয়ে গেছে, হয়তো না আমার পেটে কিছু একটা হয়েছে, পাথর পাথর হয়ে গেছে। মানে এত পরিমাণে দুশ্চিন্তা করে, মানে কিছু একটা হলেই প্রচুর ওভার থিঙ্কিং করে। তো সেই জায়গাতে আমি আমার মাকে ফাইট্রিস বলে একটা ওষুধ খাইয়েছিলাম, যেটা স্ট্রেস টলারেন্স পাওয়ারটাকে বাড়ায়। এবং এই ফাইট্রিসটা মাকে দিয়ে আমি যেটা ভালো রেজাল্ট পেয়েছি, মা রাতের ঘুমটা খুব ভালো হতো। এবং মা যে আগে এত টেনশন করতো, এত চিন্তা করতো, সেগুলো কিন্তু অনেকটা কমে গেছিল। তো এই যে জিনিসগুলো কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এই বিজনেসটাকে করার জন্য। কারণ এই যে শুরুতে একটা কথা বলেছিলাম না, যে কিছু জায়গাতে কি হয়, কোম্পানিটাকে প্রথমে দেখে হয়তো ভালোবেসে ফেলেছি, তারপরে হয়তো সেই কোম্পানিতে কাজ করছি। বাট আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা আগে প্রোডাক্টটাকে দেখেছিলাম, প্রোডাক্টটাকে ইউজ করেছিলাম, তারপর ভালোবাসা আমাদের জন্মে গেছিল যে না, প্রোডাক্ট যেহেতু ভালো, তার মানে এই কোম্পানিতে 100% কাজ করা যেতে পারে। তো এছাড়া এখানে কি আছে, নেক্সট পয়েন্ট নিয়ে বলি, সেটা হচ্ছে কি আমাদের কি কি রেঞ্জ আছে। প্রথম কথা, হেলথ কেয়ারের আমাদের প্রচুর প্রোডাক্ট আছে। কারণ আজকে প্রত্যেকটা মানুষের, যেমন আমাদের যাদের অ্যানিমিয়ার সমস্যা তাদের জন্য ফিলিং ক্যাপসুল, ওয়েল হার্টের জন্য, ইউরিফ্লাস 3, যেগুলো আমাদের যাদের কিডনি স্টোনের প্রবলেম আছে তাদের জন্য। আজকে যে সমস্ত ম্যাডামরা আজকে পিসিওডি থেকে শুরু করে গাইনোর প্রচুর রকমের প্রবলেম আছে, তার জন্য আমাদের প্রচুর প্রোডাক্ট আছে। আমাদের যাদের জ্বর হয় তাদের জন্য বিলো 37, তারপর হচ্ছে ডায়াবা লাইফ আছে। যাদের ইনসুলিন নেয় বা যাদের সুগারের প্রবলেম তাদের জন্য কফনিল আছে কাশির জন্য। এছাড়া এরকম প্রচুর প্রোডাক্ট আছে হেলথ কেয়ারের প্রোডাক্ট, যেটা আজকে প্রত্যেকটা মানুষের দরকার। নেক্সট হচ্ছে কি পার্সোনাল কেয়ার, আজকে আমাদের বাড়িতে যেগুলো যেগুলো ইউজ হয়, টুথপেস্ট, তেল, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, এভরিথিং যেগুলো আমাদের দরকার, সবকিছু পুরো রেঞ্জ আমাদের কাছে আছে। নেক্সট হচ্ছে কি হোম কেয়ার অ্যান্ড অ্যাগ্রো কেয়ার, আজকে এগ্রিকালচারের প্রচুর প্রোডাক্ট আছে। আজকে সবাই হয়তো জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে গ্রো উইথ ইন্ডিয়া গ্রো, যেখানে আমাদের ইন্ডিয়া এগ্রোর প্রচুর প্রোডাক্টের আমি ভিডিও করি, এবং বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কোন প্রোডাক্ট কেমন রেজাল্ট কি পাচ্ছে সেগুলো নিয়ে আমি ভিডিও করি। তো দুর্দান্ত রেজাল্ট এগ্রিকালচারের, এবং তার সঙ্গে আমাদের হোম কেয়ারের যে প্রোডাক্টগুলো যেগুলো আমাদের বাড়িতে ইউজ হয় নর্মালি, বাসন মাজা সাবান থেকে শুরু করে, আমাদের হারপিক থেকে শুরু করে, টয়লেট, যেটাকে আমরা টয়লেট ক্লিনার বলি, এছাড়া আমাদের ডিশ বার থেকে শুরু করে, গ্লাস ক্লিনার থেকে শুরু করে, প্রত্যেকটা খুব দুর্দান্ত প্রোডাক্ট। এবং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি তখন একটা ওয়ার্ড বলছিলাম, সেটা হচ্ছে কি রিইউজেবল। আজকে ইন্ডিয়ার ম্যাক্সিমাম কোম্পানি, এমন অনেক কোম্পানি আছে যেগুলো তারা কি নিয়ে ডিল করে, অনেক কোম্পানি কম্পিউটারের কোর্স বিক্রি করে।
তাহলে মানে ভাবুন, যে মানুষটা একবার কম্পিউটারের কোর্স নেবে, সে কি প্রত্যেক মাসে মাসে কম্পিউটারের কোর্স নেবে? হ্যালো। যে একবার কোর্স নেবে সে কিন্তু বারবার কোর্স নেবে না। এমন অনেক কোম্পানি আছে যারা কি করে, ট্যুর প্যাকেজ বিক্রি করে। তো যে একবার ট্যুর করবে সে কিন্তু প্রত্যেক মাসে মাসে ট্যুর করবে না। যেই মানুষটা একবার অনেকে জায়গাতে যেখানে জামা প্যান্ট অনেক কিছু বিক্রি হয়, তো যে মানুষটা একবার জামা কাপড় কিনবে সে কিন্তু প্রতি মাসে মাসে কিনবে না। বাট আমাদের ক্ষেত্রে বেস্ট পয়েন্ট কি, মানুষের তেল সাবান শ্যাম্পু টুথপেস্ট প্রত্যেক মাসে লাগবে। হেলথের আমাদের অর্গান আছে মানে কি, আমাদের শরীর খারাপ অবশ্যই হবে। তো এই জিনিসগুলো আমাদের কাছে আছে যেগুলো 140 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের লাগবে। তার মানে প্রত্যেকটা মানুষের লাগবে মানে কি, আমরা যারা যারা এগুলোকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারবো এবং সাপ্লাই দিতে পারবো, আমরা কিন্তু এখান থেকে 100% ভালো ইনকাম করতে পারবো। তো এখানে একটা ছোট্ট আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। কারণ অনেক মানুষ আমাদেরকে বলে থাকে যে স্যার, নতুন নতুন যখন কোনো কোম্পানি মার্কেটে আসে, তখন সেই কোম্পানি না প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো থাকে। যখন আমরা মার্কেটে যে আমাদেরকে অনেকে এটা বলে, কিন্তু পরবর্তীকালে কি হয়, যখন সেই কোম্পানিটা পুরনো হয়ে যায় সেই কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো স্যার আপনাদের কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি এটা হবে না তো? তো তার জন্য একটা ছোট এক্সাম্পল দিই। ধরুন এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার বানানোর কস্ট পড়ে কত, 70 টাকা। সেই কোম্পানিটা সেই প্রোডাক্টটা যখন বিক্রি হয় কত টাকায় বিক্রি হয়, 100 টাকায় বিক্রি হয়। এইবার কোম্পানির এই প্রোডাক্টটা যখন বানানো হয় তার 2 থেকে 3 বছর পর কি হয়, আস্তে আস্তে জিনিসের মূল্য বৃদ্ধি হয় এবং প্রচুর জিনিসের দাম বাড়ে। তার জন্য কি হয়, সেই জিনিসটার বানানোর কষ্ট ধীরে ধীরে বাড়তে থাকে। তো বানানোর কস্ট যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তখন কোম্পানির কাছে প্রফিট করার জন্য দুটো অপশন। এক হচ্ছে কি, হয় তাকে প্রোডাক্টের দাম বাড়াতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কমাতে হবে। এবার ম্যাক্সিমাম 90% কোম্পানি কি করে, যে দাম যদি বাড়িয়ে দিই হয়তো মানুষ প্রোডাক্টগুলো কিনবে না, তার জন্য কি করতে হবে, কোয়ালিটিটা কমিয়ে দিই। তাহলে কোয়ালিটি কমিয়ে দিলে কি হবে, আমার খরচ কমে যাবে। খরচ যদি কমে যায় আমি আগের খরচে প্রোডাক্টটাকে বানাতে পারবো, এবং আমি যদি বিক্রি করি আমি আমার প্রফিটটাকে বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু আমাদের কোম্পানির বেস্ট পয়েন্ট কি, আমাদের কোম্পানির কাছে কি রয়েছে, আয়ুষ মন্ত্রণালয়ের সার্টিফিকেট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ মন্ত্রণালয়ের স্ট্যান্ডার্ড মার্ক না, প্রিমিয়াম মার্ক, যেটা আজকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডকে মেনটেন করে। যেমন আমরা হয়তো অনেকেই শুনেছি আমাদের এই প্রোডাক্টগুলো সুরিয়া হার্বাল, বৈদ্যনাথ, এমন এমন কিছু ব্র্যান্ড জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং হয়, যেগুলো আজকে আমাদের না, আমাদের বাবা দাদার আগের আমল থেকে কিন্তু যেগুলো চলছে, এবং সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয়। তো যদি কালকে কোম্পানি প্রফিটের জন্য প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে দেয়, তাহলে কোম্পানির কাছে এই যে যে সার্টিফিকেটটা, আয়ুষ মন্ত্রণালয়ের সার্টিফিকেট, এটা কিন্তু কোম্পানির কাছ থেকে চলে যাবে। তো কোম্পানি কখনোই চাইবে না এই সার্টিফিকেটটা কোম্পানির কাছ থেকে চলে যাক। তার জন্য কোম্পানি 10 বছর কেন, কোম্পানি 100 বছর পুরনো হলেও কখনো এই সার্টিফিকেটটার কারণে তার কোয়ালিটিটাকে কখনো কমাবে না। তো তার মানে আপনি নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে বিজনেসটা করতে পারেন, বা প্রোডাক্টগুলোকে ইউজ করে মানুষকে দিতে পারেন, যে প্রোডাক্টের কোয়ালিটি আজকে যেমন আছে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আজ থেকে 50 বছর পরেও সেম কোয়ালিটি থাকবে। তার একমাত্র কারণ কি, আয়ুষ মন্ত্রণালয়ের প্রিমিয়াম সার্টিফিকেট। তো আমি সবাইকে একটু কোশ্চেন করি, আজকে আমাদের সেশন অনেকে আছে, আপনারা কারা কারা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করছেন এবং ইউজ করে আপনাদের খুব ভালো লাগছে? আপনারা একটু ম্যাচ করুন তো স্যার, ইয়েস স্যার আমরা ইউজ করছি খুব ভালো লাগছে। এবং কোন প্রোডাক্টটা ভালো লাগছে, একটু প্রোডাক্টের নামগুলো একটু চ্যাটে দিন তো। আপনারা কে কোন প্রোডাক্টটা ইউজ করেছেন যেটা আপনার খুব ভালো লেগেছে, কমেন্ট বক্সে একটু লিখুন যে কোন প্রোডাক্টটা আপনি ইউজ করেছেন ভালো লেগেছে। আচ্ছা, সায়ন্তন স্যারের বিলো 37, আচ্ছা। আর আর প্রোডাক্টের নাম লিখুন, তাহলে আমিও বুঝবো যে আপনারা আদৌ কি কি প্রোডাক্ট ব্যবহার করেন। কবচ প্রাশ, আচ্ছা। আর কফনীল, তেল, মহাবিঙ্গরাজ, ফিলিং, আচ্ছা। আর দেখি তাহলে আমাদের টিম মেম্বাররা কারা কি কি প্রোডাক্ট ইউজ করে। আর আর বাকিরা প্রোডাক্ট ইউজ করেন না? হায় ভগবান। এই তো শ্যাম্পু, আচ্ছা। আর হচ্ছে অ্যান্টি অ্যালার্জি, বাহ ভেরি গুড। আর আচ্ছা, আচ্ছা কিছু কিছু মানুষ নতুন নিয়েছে, আচ্ছা। আর যে নোবেদনা জেল, এলিমেন্টস এর প্রোডাক্ট, বাহ। তো যারা যারা নতুন নিয়েছেন তাদেরকে বলবো আপনারাও ইউজ করুন,
কারণ আপনারা নিজেরা ইউজ করলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং প্রোডাক্টের রেজাল্ট কেমন। সো আপনারা যারা যারা আজকে বলতে পারলেন না যে স্যার এটা এটা ভালো, তাদেরকে বলো আপনারা ভালো করে প্রোডাক্টগুলোকে ইউজ করুন এবং নেক্সট মিটিং এ জানান যে স্যার আমি ইউজ করেছি, এই প্রোডাক্টটা স্যার দুর্দান্ত ছিল, জানান। সো নেক্সট আসি। আহ, আমরা প্রাউডলি সবাইকে বলি যে আমরা যে ব্র্যান্ডের সাথে কাজ করছি, এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড, এটা 2019-এ ইন্ডিয়ার মধ্যে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। আজকে মার্কেটে প্রচুর কোম্পানি আছে, পতঞ্জলি, ডাবর, হিমালয়া, প্রচুর কোম্পানি যেগুলো আজকে 20 বছর 30 বছর ধরে মার্কেটে কাজ করছে। বাট তারা কিন্তু আজকে এই ইন্ডিয়ার মধ্যে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডটা কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি। বাট আমাদের কোম্পানি 2013-তে জন্ম, 2013 থেকে বর্তমানে 2000 আমাদের 24-এ পর্যন্ত, 25-এর তো এখন আপডেট হয়নি, 24 পর্যন্ত প্রায় 4 বার এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। আর মাই ডিয়ার ফ্রেন্ড, সব থেকে বড় জিনিস কি, যে এটা এমন না যে অ্যাওয়ার্ডটা কোনো একটা নর্মাল কেউ দিয়ে দিয়েছে, অ্যাওয়ার্ডটা কে দিয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া। আজকে গোটা ওয়ার্ল্ডের সব থেকে নামি দামি নিউজ ব্র্যান্ড সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। আজকে টাইমস অফ ইন্ডিয়া এটা এমন একদমই না যে সে তাকে টাকা দেওয়া হলো এবং সে কোনো কোম্পানির জাস্ট প্রমোশনের জন্য এই অ্যাওয়ার্ডটা দিয়ে দিল। কারণ আজকে টাইমস অফ ইন্ডিয়ার কাছে কিন্তু টাকার থেকে সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সে যদি ভুল কিছুকে পাবলিসিটি করে তাহলে কালকে কিন্তু তার সুনামটা নষ্ট হবে। তো সে কখনোই এই কাজটা করবে না। তার মানে আপনি 100% শিওর থাকতে পারেন, আজকে টাইমস অফ ইন্ডিয়ার মতো ব্র্যান্ড যেহেতু বলছে ইন্ডিয়ার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড আমাদের এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড, তো নিঃসন্দেহে এই ব্র্যান্ডটাকে নিয়ে আমরা আরামসে একটা ভালো কেরিয়ার 100% বিল্ড করতে পারি। সো নেক্সট আমরা দেখি। তো দুটো পয়েন্ট নিয়ে জানলাম কি কি, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে প্রোডাক্ট। এবার থার্ড, থার্ড হচ্ছে কি প্ল্যান, পয়সা। আজকে যার জন্য সবাই আছি, এই যে আজকে আমাদের সেশনের মধ্যে এতজন মানুষ আছে, এতজন মানুষ আমরা সবাই কেন আছি, মেন কারণ কি, ইনকাম না? ইয়েস অর নো? যে এমন তো না যে আমরা যে সবাই সন্ধ্যাবেলায় বসেছিলাম, চাটা খেয়েছি, যে কি করব বসে আছি, চলো অফিসের নামে কেউ আছে একটু গল্প শুনে আছি অফিসারের, অফিসার ভালো ভালো গল্প করো, চলো একটু গল্প শুনে আসি। সবাই তো আমরা এর জন্য আসিনি, মেন আসার কারণ কি, সেটা হচ্ছে আমাদের ইনকাম করতে হবে, পয়সা লাগবে। তো আজকে মাই লাইফস্টাইলের প্ল্যান নিয়ে কিছু কথা বলি। আজকে মাই লাইফস্টাইলের প্ল্যানে বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্ট কি, আজকে ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, যখন আমরা বিজনেস শুরু করি, ম্যাক্সিমাম কোম্পানিতে যারা নিচে সবার কাজ করে তাদেরকে কম পার্সেন্টেজ দেয়, কত, 2%। তারপর পর লেভেলে গেলে 3%, তারপর লেভেলে গেলে 5%, তারপর লেভেলে 8%, তারপর 10%, 12%, 15%, 18%। মানে যত আমরা উপরের লেভেলে যাব আমাদের আস্তে আস্তে কিন্তু পার্সেন্টেজটা বাড়তে থাকে। বাট মাই লাইফস্টাইলে বেস্ট পয়েন্ট কি, আজকে আমি 4 বছর ধরে কাজ করছি, কোম্পানি আমাকে কত দেয়, 12%। যে 2 বছর ধরে কাজ করছে তাকে কত দেয়, 12%। যে 4 মাস ধরে কাজ করছে তাকে কত দেয়, তাকেও 12%। আপনি আজকে শুরু করেছেন, আপনাকেও কিন্তু কোম্পানি 12%ই দেবে। তার মানে এখানে এমন কোনো ব্যাপার নেই যে আগে করেছে তাকে বেশি ইনকাম দেবে, আপনি পরে করেছেন বলে কম ইনকাম দেবেন, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষ সেম পার্সেন্টেজ এখান থেকে ইনকাম করতে পারে। তো নেক্সট পয়েন্ট জানি, সেটা হচ্ছে কি, সেম পার্সেন্টেজ এখান থেকে আমরা জয়নিং এবং রিপারচেস থেকে করাতে পারি। সেটা হচ্ছে কি, যেমন ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, আমরা যখন কাউকে জয়নিং করাই তখন অ্যামাউন্টটা বেশি দেয়, মানে আমাদের প্রফিটটা বেশি দেয়। সাপোজ আমি কি করলাম, এখানে আমাদের সঙ্গে ধরলাম, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যেমন হচ্ছে শুভদীপা, আমি ধরলাম শুভদীপা বোনকে আমি জয়নিং করলাম, বোন ধরলাম 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করলো, তাহলে বোনের থেকে ধরলাম আমার ইনকাম ঢুকলো কত, 1,000 টাকা ইনকাম ঢুকলো। এইবার বোন যখন পরের মাসে আবার 5,000 টাকার কেনাকাটা করলো বা আবার 10,000 টাকার কেনাকাটা করলো, নেক্সট মান্থে আমাকে কোম্পানি কত দিল, 200 টাকা। তো প্রথমে যখন তাকে আমি জয়েনিং করলাম কত টাকা দিল, 1,000 টাকা। পরের বারে যখন সে কেনাকাটা করলো কত টাকা দিল, 200 টাকা। সেটা কি আমার ভালো লাগবে? হ্যালো, আমার কেন, কারোরই ভালো লাগবে না। তার মানে আমরা কখনোই চাইবো না পুরোনো যে মানুষগুলো আছে তারা বারবার কেনাকাটা করুক, কারণ কেন, সেখান থেকে তো আমাদের প্রফিটই আসে না। বাট আমাদের কোম্পানির বেস্ট পয়েন্ট কি, আপনি যদি কাউকে জয়নিং করান, মানে আমি যদি শুভদীপকে জয়নিং করাই, 10,000 টাকার যদি সে কেনাকাটা করে তাহলে আমাকে কত দেবে, 12%, মানে 1,200 টাকা। বা 10,000 যদি টাকার করে তাহলে আমাকে কত দেবে, 900 টাকা। যেহেতু আর 75% বিবি, সেখান থেকে 12%। আর ও যদি নেক্সট মান্থে আবার 10,000 টাকা রিপারচেস করে তাহলে আমাকে কত দেবে, তখনও কিন্তু আমাকে 900 টাকাই দেবে। এবং আপনি যদি কাউকে জয়েনিং করান এবং সে যদি
ডিস্ট্রিবিউটারটা আবার পরে রিপারচেস করে, আপনাকেও কিন্তু কোম্পানি সেম অ্যামাউন্টটা দেবে। তো এটাই কিন্তু এই কোম্পানির বেস্ট পয়েন্ট। কারণ কেন, এখানে কাউকে এমন ভাবে দেখা হয় না সিনিয়র বলে বেশি দিতে হবে, জুনিয়র বলে কম দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তার মানে সবার জন্য সেম অপরচুনিটি। যারা যারা ভালো কাজ করবে সবাই কিন্তু এখান থেকে ভালোভাবে ইনকাম করতে পারেন। যেমন আজকে ধরুন, এই যে আজকের মিটিং এ প্রচুর মানুষ আছেন। আজকের মিটিং এ প্রায় 59, মানে প্রায় 60 জন মানুষ এই মিটিং এ আছেন। তো আজকে আমি এই প্রফেশনে আছি 4 বছর। তো এমন কোনো ব্যাপার নেই যে আমি 4 বছর আগে শুরু করেছি বলে আমি এখান থেকে বেশি ইনকাম করব। হতে পারে আজকের মিটিং এ আপনারা যারা যারা আছেন আপনাদের মধ্যে কেউ না কেউ এই বিজনেসটাকে সিরিয়াসলি করে এমন ভাবে বিজনেস করলো, হয়তো নেক্সট 2 বছর পরে সে আমার থেকে আরো ভালো জায়গায় চলে গেল। মানে আমি 4 বছর করে নেক্সট 2 বছর আমি যতটা আগালাম, আপনি হতে পারে আমার থেকে আরো ভালো গ্রো করে নিলেন নেক্সট 2 বছরে, হতেই পারে। কারণ কেন, সবার জন্য সেম অপরচুনিটি না। তো এটাই আমাদের কাছে বেস্ট পয়েন্ট, যে এখান থেকে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার, যে নতুন শুরু করেছে যে পুরনো করেছে, সবাই এখান থেকে ভালো ইনকাম করতে পারে। তো নেক্সট পয়েন্ট আমরা দেখি, সেটা হচ্ছে কি, ক্যারি ফরওয়ার্ড। ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, যত টাকার ব্যবসা হয় সেখান থেকে ম্যাচিং এ ইনকাম আসে, এক্সট্রা যে ভলিউমটা হয় সেটা কি হয়, নষ্ট হয়ে যায়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আজকে আমি ব্যবসা করছি, আমার এইদিকে 1 লাখ টাকার ব্যবসা হলো, এদিকে 50,000 টাকার ব্যবসা হলো। 1 লাখ, সরি, 1 লাখ ভলিউম, 1 লাখ বিবির ব্যবসা হলো, 50,000 বিবির ব্যবসা হলো। কোম্পানি কি বলে, যেটা কম মানে কত, 50, 50 50 ম্যাচিং করে তার 12% ইনকাম দেবে। 50,000-এর 12% কত, 6,000। তার মানে 6,000 আমার ইনকাম আসলো। আর এইদিকে যে 1 লাখ করেছিলাম, তাহলে বাকি 50টা কি হবে, ম্যাক্সিমাম কোম্পানিতে এই 50টা কি হয়, নষ্ট হয়ে যায় বা ফ্ল্যাশ আউট হয়ে যায়। বাট আমাদের কোম্পানিতে কি হয়, এই 50,000টা পরের সপ্তাহে আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। মানে সেই ব্যবসাটা আমাদের আইডিতে থেকে যায়। পরের সপ্তাহে যদি আমরা এদিকে আবার নতুন ব্যবসা করি, সেটার সঙ্গে ম্যাচিং হয়ে কিন্তু আমাদের ইনকাম চলে আসে, যেটা বাকি কোম্পানিতে থাকে না। তার মানে বেস্ট পয়েন্ট কি, আপনি যদি 1 টাকারও ব্যবসা করেন, সে 1 টাকারও ইনকামটা কিন্তু কোম্পানি আপনাকে দেবে, যেটা অন্যান্য কোম্পানিতে আমাদেরকে দেয় না। তাহলে আজকে ভাবুন, মাই লাইফস্টাইলে যদি এত রকমের গুণ থাকে, কেন আমরা প্রেমে পড়বো না, বলুন দেখিনি। প্রোডাক্ট ভালো, ম্যানেজমেন্ট ভালো, আমাদের যারা আমাদের প্রফেশনাল যারা যারা আছে, ম্যানেজমেন্ট ভালো, সায়েন্টিস্ট ভালো, আমাদের সিনিয়ররা ভালো, তাহলে কেন আমাদের এই বিজনেসটা ভালো লাগবে না? আর এই আমাদের টার্গেট ব্রেকার্স এর কি সিনিয়ররা ভালো না খারাপ? একটু কমেন্ট একটু জিজ্ঞেস করি তো, যে সিনিয়ররা কেমন, এখানে সবাইকে কি গাইড করা হয়, বা কেমন সিনিয়ররা, ভালো না খারাপ? যারা যারা খারাপ বলবেন তাদের নামগুলো আমি একটু নোট ডাউন করে রাখবো। বাহ, সবাই বলছে ভালো, সবাই বলছে ভালো। বাহ, দারুণ, সুপার। দেখুন, এটাকে বলে যেচে যেচে সুনাম নেওয়া। তাই না? আর এটা সত্যি অসাধারণ, আমার খুব ভালো লাগে এই প্ল্যাটফর্মে। আজকে দেখুন, আমরা যদি বাইরে কোনো একটা জায়গাতে সার্ভিস করতে যাই, বাইরে যদি কোথাও একটা কাজ করতে যাই না, আমাদেরকে কেউ এইরকম ভাবে হাতে ধরে কেউ শেখাবে না, কেউ আপনাকে ধরে ধরে শেখাবে না। সে কি করবে, আপনি ভুল করেছেন, বকা ঝোকা রাগারাগি করে আপনাকে একদম শেষ করে দেবে। হ্যাঁ, কেউ শেখায়নি, তোমার এডুকেশন নেই, এই নেই ওই নেই, কত কথা। আর আমাদের সিনিয়ররা, আপনি পারছেন না, সিনিয়র কি বলবে, নো প্রবলেম ম্যাডাম, আমি আবার বলে দিচ্ছি। আপনি তাও পারবেন না, নো প্রবলেম ম্যাডাম, আমি আবার বলে দিচ্ছি। এই যে এত কুল সিনিয়র কোথায় পাবেন আপনারা, বলেন দেখি। আমার তো মনে হয় আমি আজকে যে জায়গাটাতে আছি, আমি যে বদমাস ছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি পড়াশোনা যখন করতাম আমি যেরকম টাইপের ছিলাম, যেমন চঞ্চল ছিলাম, আমাকে মনে হয় এই বিজনেসে এসে আমার বাবা মারা যা শুধরাতে পেরেছে, আমার সিনিয়ররা আমাকে বেশি শুধরেছে। দেখি, এই এটা করা যাবে না, এই এটা করা যাবে না, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। তা আজকে এত গাইডেন্সের মাধ্যমে এত ভালোভাবে কে তৈরি করবে আমাদেরকে? তো আজকে এই ইন্ডাস্ট্রির, এই কোম্পানির কেন আমরা প্রেমে পড়বো না? আজকে একটা বেসিক জিনিস ভাবুন, আমাদের এই আজকে জুম মিটিং এ কত রকমের মানুষ আছে, প্রচুর রকমের মানুষ আছে। যেমন আজকে সেশনের মধ্যে দেখুন, এমন অনেক ম্যাডামরা আছে যারা আমাদের থেকে সিনিয়র, আমাদের মায়ের বয়সী, কাকিমার বয়সী। এমন অনেক দিদি ভাইরা আছে যারা আমাদের দিদির এজে আছে। এমন অনেক বোনরা আছে, এমন অনেক দাদা ভাইরা আছে, এমন অনেক সিনিয়র মানুষরা আছে। আজকে দেখুন, এটা এমন একটা পরিবার যেখানে ভ্যারাইটির মানুষ আছে, এবং প্রত্যেকটা মানুষের সাথে আমরা ফ্যামিলির মতো মিশছি, এবং এখানে সবাই মিলে একত্রে বিজনেসে গ্রো করছি। তো এর থেকে ভালো পরিবার আপনি কোথায় পাবেন? তো আজকে এত ভালো পরিবার, এত ভালো প্রোডাক্ট, ভালো ম্যানেজমেন্ট, ভালো টিম, এত কিছু ভালো হওয়ার পরেও
যদি ব্যবসা না করতে পারি কি করা উচিত আমাদের বলুন দেখি। আমি বলছি কি করা উচিত। বোতল, এই মুটকিটার মধ্যে জল নিয়ে এতে ডুবে মরে যাওয়া উচিত। জল বেশি দিলে হবে না, এই মুটকিতেই জল নিতে হবে। কারণ এত ভালো প্ল্যাটফর্ম পেয়ে, আমাদের এত ভালো সিনিয়র পেয়ে যদি আমরা কাজ না করতে পারি আমাদের কি করা উচিত বলুন, তাই না? তো তার জন্য আমি বলবো আজকে আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। নেক্সট আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি, কারণ আমরা কি কি পয়েন্ট জানলাম, ফার্স্ট হচ্ছে প্রোফাইল, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট, থার্ড জানলাম প্ল্যান। এবার ফোর্থ আসি, সেটা হচ্ছে কি প্রফেশনাল টিম সাপোর্ট। আজকে একটা বিজনেস করার জন্য আপনাকে সবসময় কিসের দরকার, গাইডের দরকার, আপনার নলেজের দরকার। যে আপনি কিভাবে শিখবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে মানুষের সাথে মিশবেন, মানুষের সাথে বন্ডিং করবেন, মানুষকে শেখাবেন। এই প্রত্যেকটা স্কিল, প্রত্যেকটা কোয়ালিটি আপনার মধ্যে দরকার। তো তার জন্য কন্টিনিউ আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে আমাদের প্রফেশনাল টিম, আমাদের হারভেস্ট সাকসেস একাডেমি। আমাদের প্রত্যেক শনিবার সকালবেলা 8টা থেকে হারভেস্ট সাকসেস একাডেমির ট্রেনিং প্রোগ্রাম থাকে, যেখানে অল ওভার ইন্ডিয়ার যারা আইটিসি এন্ড অ্যাবাভ, যারা টপ লিডার, তারা আমাদেরকে এখানে ট্রেনিং দেয় যে কিভাবে আমরা এই বিজনেস থেকে একটা বড় জায়গায় পৌঁছতে পারবো। এবং তারা তাদের সাকসেস স্টোরিগুলোকে আমাদেরকে শেয়ার করে। তো যেখানে কোম্পানি লেভেল থেকে প্রত্যেক শনিবারে ট্রেনিং মিটিং হচ্ছে আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য, এটা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে থাকে না। ম্যাক্সিমাম কোম্পানিতে টিম থেকে করে, বাট কোম্পানি থেকে কিন্তু কখনো এই প্ল্যানিং গুলো করা হয় না। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে, কোন প্রোডাক্টে কি ইনগ্রিডিয়েন্ট আছে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে আমরা মানুষকে রেকমেন্ড করব, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কন্টিনিউ আমাদেরকে হেল্প করে যাচ্ছে আমাদের টার্গেট বেকারস ইউটিউব চ্যানেলের আমাদের সবার ফেভারিট ম্যাডাম ঈশিতা ম্যাডাম। আশা করি ঈশিতা ম্যাডামের ভিডিও আপনাদের সবার খুব ভালো লাগে, আমি তো ম্যাডামের খুব ফ্যান। কারণ অ্যাকচুয়ালি আমাদের বাংলার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট ট্রেনিং আমার মনে হয় না অন্য কেউ এত ভালোভাবে করতে পারে যেরকম আমাদের ঈশিতা ম্যাডাম করে। তো আজকে ম্যাডাম আমাদের প্রোডাক্ট নিয়ে এত কিছু নলেজ দিচ্ছে, আমাদের জয় স্যার, আমাদের অর্পণ স্যার, আমাদের অয়ন স্যার এবং যারা যারা আছে তারা সবাই এত সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে, আমার কথা নয় বাদই দেন, বাকি সবাই এত সুন্দর সুন্দরভাবে গাইড করছে, এত সুন্দরভাবে মিটিং করছে, তাহলে এখান থেকে আমরা কেন কিছু করতে পারবো না, তাই না? এবং আজকে টার্গেট ব্রেকার্সে দেখুন প্রত্যেকদিন আজকে আমাদের মর্নিং মিটিং হচ্ছে, এবং প্রত্যেকদিন সপ্তাহে 2 দিন করে আমাদের শনিবার এবং মঙ্গলবার করে আমাদের ইভিনিং মিটিং হচ্ছে। এবং আমাদের গো ডিজিটাল যে গ্রুপটা আছে, যারা আজকে ডিজিটালি ওয়ার্ক করছে, অনলাইনে প্রেজেন্টেশন দেখাচ্ছে, ফলো আপ করছে, ক্লোজিং করছে, তাদেরকে কন্টিনিউয়াসলি পিছন থেকে হেল্প করে যাচ্ছে আমাদের জয় স্যার। এবং টিমের গ্রোথের জন্য কন্টিনিউয়াস প্ল্যানিং করে যাচ্ছে আমাদের সবার ইন্সপিরেশন আমাদের পালান স্যার। তো আজকে এতগুলো মানুষ আমাদের জন্য ভাবছে, এতগুলো মানুষ আমাদেরকে সাপোর্ট করছে, তো এই প্ল্যাটফর্মে যদি না করতে পারি তাহলে কোথায় গিয়ে করবো বলেন দেখি আমাকে। আজকে আপনি যদি নর্মাল কোনো ব্যবসা করতেন, আপনাকে কোন মানুষটা এতটা সাপোর্ট করতো? আপনি যদি নর্মাল একটা মুদিখানার দোকান করতেন, আপনাকে কে এতটা এসে সাপোর্ট করতো যে যে সেই মুদিখানার ব্যবসায় সাকসেসফুল? সে কি এসে আপনাকে কখনো শেখাতো? হ্যালো, ইয়েস অর নো? আপনি যদি আজকে শাড়ির দোকান দিতেন, যে মানুষটা শাড়ির ব্যবসা করে বড়লোক হয়েছে, সে কখনো আপনাকে শেখাতো যে ম্যাডাম আপনি এইভাবে শাড়ি বিক্রি করুন? সে কখনোই শেখাতো না। বাট আজকে আমাদের প্ল্যাটফর্মে কি হচ্ছে, যেই মানুষটা বা যেই মানুষগুলো এখানে গত 2 বছর 3 বছর ব্যবসা করে একটা ভালো জায়গায় আছে, তারা আজকে 4 হুইলার মেনটেন করছে, ভালো সুনাম পাচ্ছে, যাদের আজকে ইউটিউব চ্যানেল আছে, যারা ভালো ইনকামে আছে, তারা আপনাদেরকে কন্টিনিউ শেখাচ্ছে কিভাবে আপনারা ভালো জায়গায় যেতে পারেন। তো আমার তো মনে হয় এর থেকে পবিত্র ইন্ডাস্ট্রি, এর থেকে ভালো ইন্ডাস্ট্রি, এর থেকে ভালো প্রফেশন কিছু হতেই পারে না, তাই না? আজকে যে মানুষটা টিচার, সে আজকে বলা হয় গোটা সমাজের সব থেকে বড় শিক্ষাদাতা, সেটা হচ্ছে কি শিক্ষক। আমিও রেসপেক্ট করি, কারণ আজকে শিক্ষকরা যদি আমাদের শিক্ষা না দিত, আজকে আমরা এত কিছু পড়তে পারতাম না, আমাদের এত এডুকেশন হতো না। কিন্তু আজকে যে কেরিয়ারে কিভাবে ভালো জায়গায় যেতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, এই যে এডুকেশন গুলো আজকে যে সিনিয়ররা আমাদেরকে দিচ্ছে, আজকে সত্যি কপাল করে আমরা এত ভালো সিনিয়র পেয়েছি যারা আমাদেরকে এত ভালো করে গাইড করছেন। সো আপনারা কিভাবে এদেরকে নিচ্ছেন বা কিভাবে সিনিয়রদের কথা শুনছেন বা কি করছেন আমি জানি না। বাট আমি একটা জিনিস বলতে পারি, গত 4 বছরে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলে বা তাদের গাইডেন্সে থেকে আমি যতটা ইমপ্রুভমেন্ট করেছি, আমার মনে হয় এই মানুষগুলোর সঙ্গে না থাকলে, এই ইন্ডাস্ট্রিতে না থাকলে, এই যে এত ভাবে কথা বলছি, এই যে কমিউনিকেট করছি, এই যে পাবলিক স্পিকিং আমার মধ্যে আছে, এটা কিন্তু কখনোই ডেভেলপমেন্ট হতো না।
তো যার জন্য আমাদের মাই লাইফস্টাইল, প্রফেশনাল টিম সাপোর্ট এবং টার্গেট ব্রেকার্স আমাদেরকে কিন্তু এই সাপোর্ট গুলো কন্টিনিউ দিচ্ছে, যেখান থেকে আমরা একটা ভালো টিম বানাতে পারবো। তো সেশনের মধ্যে আমরা আশা করি সবার এই